আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে গাছে ঠিকমতো পানি দিতে পারি নাই, তাই আজকে সকাল সকাল চলে এসেছি গাছে পানি দিতে। এসে দেখি যে মাশাআল্লাহ ভালোই সিম ধরেছে নতুন গাছে। এর আগেও একবার সিম উঠিয়েছি, আবারও নতুন করে সিম এসেছে। বেশ ভালোই লাগছে, এখন শীতটাও বেশ ভালোই পড়ে গেছে সকালবেলা। তো আজকে কমফোর্টার চলে এসেছে শঙ্খনীল পেজ থেকে। পেজটা আপনারা চাইলে আমি মেনশন করে দিব কমেন্টে। আমি ভাবতেও পারি নাই এত সুন্দর একটা 5 সেটের একটা কমফোর্টার আসবে। আর কমফোর্টারটা আসার পরে, হাতে পাওয়ার পরে আমি এটা বিছানায় পেরে দেখলাম। আমার ছেলে তো ভীষণ ভীষণ খুশি, কারণ এখন সে নতুন বেডশিট আর কমফোর্টার পেয়ে আর বিছানা ছেড়ে উঠতেই চাচ্ছে না। তো আজকে সকালবেলা এভাবে পার হলো। দুপুরটা অনেক ব্যস্ত ছিল, মামাপা আসছিল, বাজার করে নিয়ে আসছে। আর একদম শীতকালীন সবজি যা যা পাওয়া যায় আমার হাজব্যান্ড সবগুলো নিয়ে আসতে বলছে। তো সেও সব নিয়ে এসে কাটাকাটি শুরু করে দিয়েছে। সবজি মাছ তো গতকালকেই কেটে দিয়েছে। তো আমার আজকে মাছ নিয়ে কোনো প্যারা নেই, সবজিগুলো কেটে দিচ্ছে। তা আমার হাজব্যান্ডের একটা সমস্যা হচ্ছে যে টাটকা যখন কোনো মাছ নিয়ে আসে তাহলে তাকে সেই দিনের যে স্বাদটা, সেটার জন্য সে একটু বেশি খেতে চায় মাছটা। আর সে খুব মাছ পছন্দ করে গোশের থেকে। তো আজকে মাছের মাথাগুলো রান্না করলাম বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে। আর একটু মাছ ভেজে গেছে, এটাকে ভুনা করে দেবো, কারণ বাচ্চারা ওই একসাথে মাছের মাথা কাটাটা বেশি থাকবে, এই জন্য ওদের জন্য আলাদা। মুরগিও কিনে নিয়ে এসেছিল মাম্মা, সেগুলো কেটে টেটে একদম পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু আজকে আমি মুরগি রান্না করব না। মূলা শাক আনছে, পালং শাক আনছে, দুইটা কোনোটাই রান্না করব না, কারণ মাছের মাথা দিয়ে যে মিক্স সবজিটা, এটা হলে আর একটু মাছ ভুনা হলো আজকে আমাদের হয়ে যাবে। তো বাকিগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখলে আগামীকালকের জন্য। তো এখন হচ্ছে শীতকালীন বিভিন্ন সবজি, আর সেই সবজি দিয়ে নুডলস রান্না করতে বেশ ভালোই লাগে। আমি আজকে ফুলকপি দিয়ে নুডলস রান্না করেছি, সাথে ডিম ছিল। তো বিকালে আবারও ছাদে গিয়েছি। ছাদে যাওয়ার পরে আমার এই পুঁইশাক গাছগুলো দেখে খুব দুঃখ হচ্ছিল, কারণ জানি না পুঁইশাক গাছগুলো এই সময় এত দ্রুত মারা যায়। গতকালকেও আমি পানি দিয়েছিলাম, এতটা খারাপ অবস্থা ছিল না। আজকে হুট করে ছাদে এসে দেখি যে পুঁইশাক গাছের এই অবস্থা। কিছু করার নাই, আল্লাহ তাআলা যা রিজিকের ছিল সেগুলো আমরা খেয়েছি, সবাইকে দিয়েছি। আর যেগুলো রিজিকে নেই সেগুলো তো আর থাকবে না। তো ইনশাল্লাহ অনেকগুলো গাছই আছে পুঁইশাকের, কিন্তু দুই একটা গাছ এভাবে মরে গেল।